আমরা মিডিয়া সূত্রে এবং দলীয় সূত্রে যতটুকু জেনেছি, বেগম খালেদা জিয়া শারীরিকভাবে ভীষণ অসুস্থ। তার এই অসুস্থতাটা শুধু এই নতুন নয়, তার এই অসুস্থতাটা অনেক আগের থেকেই আপনারা সবাই জানেন। গণমাধ্যমে থেকে শুরু করে রাজনৈতিকভাবে দেশের জনগণ অবগত যে বেগম খালেদা জিয়াকে বিগত সরকার যখন গ্রেপ্তার করে এবং তাকে জেল হাজতে মিথ্যা মামলা প্রেরণ করে, তখন কিন্তু তিনি মোটামুটিভাবে পায়ে হেঁটে কিন্তু গিয়েছিলেন। দুর্ভাগ্য তিনি কিন্তু আর পায়ে হেঁটে বের হতে পারেননি, হুইল চেয়ারে বসে বের হয়ে আসছেন। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। বিগত সরকারের যেই অত্যাচার এবং নির্যাতন, তারই বহিঃপ্রকাশ ঘটল। আমাদের আশঙ্কা যে তাকে বিগত সরকার কোনো প্রকার বিষ তাকে প্রয়োগ করা হয়েছে কিনা, এই নিয়ে একটা সন্দেহ কিন্তু তখন থেকে আমাদের দলের মাননীয় মহাসচিব সহ দলীয় এখন উড়িয়ে দেওয়া যায় না। পাশাপাশি বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য জীবনের অনেক বড় ইতিহাস আছে। তিনি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় 9 মাস যাবৎ বন্দী ছিলেন এবং বিগত স্বৈরশাসক হোসেন মোহাম্মদ এরশাদের সময়ও তিনি গৃহবন্দী থেকে শুরু করে সব ধরনের বন্দিতে কিন্তু তিনি ছিলেন। একই সাথে বিগত তথাকথিত 11 সরকারের সময়, মঈন ফখরুদ্দিনের সরকারের সময় তিনি কিন্তু 9 মাস থেকে 10 মাস তিনি ঢাকা সংসদ ভবনে একটি বাড়িতে তিনি বন্দী ছিলেন। বিগত সরকারও তাকে প্রায় বছরের পর বছর বন্দি করে রেখে শারীরিকভাবে মানসিকভাবে অত্যাচার এবং নির্যাতনের মধ্য দিয়ে তাকে টর্চারের মধ্য দিয়ে আজকের এই পথ। আমরা দেশবাসী এবং জনগণের কাছে, সকলের কাছে আমরা সকলেই দোয়া করছি বেগম খালেদা জিয়া যেন দ্রুততম সময়ের মধ্যে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক। তিনি একজন সর্বজনীয় শ্রদ্ধেভাজন এবং সর্বজনীয় মুরব্বী। তার প্রতি দেশের সকল জনগণ দল মত ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে একজন ব্যক্তি, যিনি কিনা গণতন্ত্র এবং ভোটের অধিকার, নাগরিক অধিকার, মৌলিক অধিকার সব কিছুতেই তিনি যুদ্ধ করে কিন্তু আজকের এই জায়গায়। তার মতো একজন সাহসী নেত্রী এই বাংলাদেশে হয়তো বা দ্বিতীয় আরেকজন হবে না। আমরা আশা করি ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে ফিরবেন, এমনটাই আমরা প্রত্যাশা করি ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের।